হঠাৎ আয়নায় দেখলে তোমার মুখে বড় একটি ব্রণ, সামনে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন কিংবা বিয়ের দাওয়াত কিংবা মিড টাইম, আর সেই ব্রণ যেন তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাজার চেষ্টা করেও ব্রণ কমছে না, হাজার হাজার ক্রিম ব্যবহার করেও ফলাফল পাচ্ছ না। তুমি একা নাও, এমন অনেকেই এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। আজ আমি তোমাদের বলবো কিভাবে মাত্র 7 দিনে তুমি এই সমস্যা থেকে মুক্তি পাবে, তাও আবার মাত্র 120 টাকা ইরোমাইসিন লোশন সঠিক নিয়মে ব্যবহার করার মাধ্যমে। এবং ভিডিওতে থাকছে 7টি ইম্পর্টেন্ট স্টেপ। 1. এটা কিভাবে কাজ করে। 2. কারা ব্যবহার করবে আর কারা এড়িয়ে চলবে। 3. ব্যবহারের সঠিক নিয়ম। 4. কতদিনে ফল আশা করা যায়। 5. পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। 6. আমার এবং ইউজারদের রিভিউ। 7. আর একটা বিশেষ টিপস যা ব্রণ কমাতে অতিরিক্ত সহায়তা করবে। তো চলুন শুরু করি, তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টেপ 1. ইরোমাইসিন লোশন কি এবং কিভাবে কাজ করে। ইরোমাইসিন লোশন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্রণের অন্যতম ব্যাকটেরিয়া ধ্বংস করে। ব্রণ হলে ত্বকে ইনফেকশন হয়, লালচে ফুলে ওঠে। এই লোশন সেই ইনফেকশনকে কমাতে সাহায্য করে। এতে প্রধান উপাদান হিসেবে আছে ইরিথ্রোমাইসিন 2%, যা মাইক্রোবিয়াল গ্রোথ রোধ করে, ব্রণ কমায় এবং স্কিনে প্রদাহ উপশমিত করে। অন্য অনেক ব্রণকৃত ক্রিমের থেকে এটা আলাদা, কারণ এটা শুধু ব্রণের বাইরের দাগ নষ্ট করে না, ইনফেকশনের মূল কারণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটা পাতলা লোশন যা ত্বকে দ্রুত শোষণ হয়, কোনো রকম তেল অনুভূতি দেয় না, তাদের জন্য এটা ভালো। নাম্বার 2. কারা ব্যবহার করবে এবং কারা করবে না। যারা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন সমস্যায় ভুগছেন তাদের জন্য ইরোমাইসিন লোশন খুবই উপযোগী। বিশেষ করে যাদের নিয়মিত ব্রণ উঠতে থাকে, মুখ লালচে হয়, ফুলে ওঠে, সেই সব ক্ষেত্রে এটি ভালো কাজ করে। কিন্তু যাদের খুবই শুষ্ক ত্বক তাদের জন্য ডার্মাটোলজির পরামর্শ নেওয়া উচিত, কারণ এটা কিছু ক্ষেত্রে শুষ্কতা বা চুলকানি বাড়িয়ে দিতে পারে। গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ব্যবহার এড়িয়ে চলা উচিত। এছাড়াও যাদের লোশনটির কোনো উপাদানে অ্যালার্জি আছে তাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং শিশুদের ত্বকে প্রয়োগ এড়িয়ে চলুন। সর্বোপরি যাদের স্কিন খুবই সেনসিটিভ তারা প্রথমে ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন, মানে ছোট একটি জায়গায় লাগিয়ে দেখবেন জ্বালা পোড়া বা ফুসকুড়ি হয় কিনা। স্টেপ 3. ব্যবহারের সঠিক নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়মে ব্যবহার করা। প্রথমে মুখ ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন যেন ত্বকে ময়লা, তেল বা দূষণ না থাকে। এরপর মুখ সম্পূর্ণ শুকিয়ে নিন যেন আর্দ্রতা না থাকে। এবার লোশন তুলার বল বা আঙ্গুল দিয়ে খুব সামান্য পরিমাণে লোশন দিয়ে সরাসরি ব্রণের স্থানে পাতলা লেয়ার আকারে লাগান এবং শুধুমাত্র ব্রণের স্থানে লাগাবেন, অন্য কোথাও লাগাবেন না, কারণ অতিরিক্ত ব্যবহার ত্বক শুষ্কতা ও জ্বালাপোড়া করতে পারে। পরিমাণ এমন হবে যেন খুবই পাতলা স্তর তৈরি হয়, যেন দ্রুত শোষণ হয়। ব্যবহারের সময় চোখ, নাক, ঠোঁটের কাছাকাছি খুবই সাবধান। ব্যবহারের পরে মুখ ধুতে হবে না, কারণ এতে ওষুধের প্রভাব কমে যেতে পারে। দিনে 2 বার নিয়মিত ব্যবহার করাটা খুবই জরুরি। আর দিনের বেলা বাইরে গেলে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন রিভিউ নিয়ে দেখতে পারেন এই ভিডিওটি, লিংক থাকবে ডেসক্রিপশনে। কারণ এই লোশন ত্বকের সূর্যের আলোয় আরো সংবেদনশীল করে তুলতে পারে এবং স্কিন র্যাশ, লালচে ভাব বা চুলকানি বাড়াতে পারে। আর ভিডিওতে বললাম যে ব্যবহারের সময় তুলার বল ব্যবহার করবেন। এই বলটি আপনি ইরোমাইসিন লোশন বক্সের ভিতরে পাবেন এবং আঙ্গুল দিয়ে ব্যবহার করার সময় আঙ্গুল জীবাণুমুক্ত করবেন, অর্থাৎ আঙ্গুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন। স্টেপ 4. ফলাফল আসবে কবে। বাস্তব প্রত্যাশা। অনেকেই দ্রুত ফলাফল আশা করেন, কিন্তু স্কিনের সমস্যা ধীরে ধীরে নিরাময় হয়। সাধারণত প্রথম 3 থেকে 5 দিনে আপনি ব্রণের লালচে ভাব ও ফুলে ওঠা কমতে শুরু করবে লক্ষ্য করবেন। 7 দিনের মধ্যে ব্রণ শুকিয়ে যেতে শুরু করবে এবং নতুন ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। তবে পুরনো ব্রণের দাগ পুরোপুরি মুছে যেতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত। এছাড়াও নিয়মিত ব্যবহার বজায় রাখা জরুরি। দীর্ঘমেয়াদী স্কিন অনেকটাই পরিষ্কার ও সুস্থ হবে। স্টেপ 5. সাইড ইফেক্ট ও সতর্কতা। যদিও বেশিরভাগ ব্যবহার করে এতে তেমন কোনো সমস্যা পাইনি, তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ত্বকে টান লাগা, সামান্য চুলকানি বা শুষ্কতা দেখা দিতে পারে। চোখে যদি লোশন চলে যায় তাহলে অবশ্যই প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। র্যাশ, ফুসকুড়ি বা গুরুতর জ্বালা হলে অবিলম্বে ব্যবহার করা বন্ধ করতে হবে। প্রথমবার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা উচিত। দীর্ঘমেয়াদী ব্যবহার করলে ত্বকের সংবেদনশীলতা বাড়তে পারে, তাই মাঝে মাঝে বিরতি নিন। স্টেপ 6. ব্যক্তিগত অভিজ্ঞতা ও ইউজার রিভিউ। আমি নিজে এই লোশন 7 দিন ব্যবহার করেছি। আমার ব্রণ অনেকটাই কমেছে, বিশেষ করে ইনফেকশন দ্রুত কমেছে। তবে পুরনো দাগ পুরোপুরি মুছতে আরো সময় লাগবে। আমার স্কিন শুষ্ক বা টান পড়ার সমস্যা হয়নি, তবে শুরুতে একটা হালকা চুলকানি হয়েছিল যা দ্রুত চলে গেছে। ইউজার রিভিউ থেকে জানা যায় বেশিরভাগই ভালো ফলাফল পেয়েছে, তবে যারা নিয়মিত ব্যবহার করেননি তারা সঠিক ফলাফল পায়নি। দাম হিসেবে খুবই সাশ্রয়ী, তাই যারা বাজেট সচেতন তারা ইরোমাইসিন লোশন বেছে নিতে পারেন এবং আপনি ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। স্টেপ 7. বোনাস স্কিন কেয়ার টিপস। ব্রণ চলে যাওয়ার পরও আমরা অনেকেই
এটাই ভুল করি, ভাবি কাজ শেষ, কারণ আসল কাজটা তখনই শুরু হয়। কারণ ব্রণের পর ত্বকে থেকে যায় কালো দাগ, রুক্ষতা বা মাঝে মাঝে ছোট গর্তের মতো চিহ্ন। এই সময় সঠিক যত্ন না নিলে ত্বক আবার ব্রণ প্রবণ হয়ে যায়, সেই সাথে স্কিন লুক হারিয়ে যায়। ইরোমাইসিন লোশন ব্যবহার করার পরে ত্বক একটু শুষ্কতা বা সেনসিটিভ হয়ে যেতে পারে। তাই আপনি চাইলে একটি অয়েলি ফেস ময়েশ্চারাইজার যেমন লিটাফিল, সিম্পল, নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের ময়েশ্চারাইজার লক করে। এছাড়াও রাত্রে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের শীতলতা আসে এবং স্কিন রিপেয়ার দ্রুত হয়। আর হ্যাঁ, এই সময় সূর্যের আলো থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সুতরাং ইরোমাইসিন লোশন ব্রণ সমস্যার সমাধান করার জন্য একটি কার্যকরী ও সাশ্রয়ী সমাধান, কিন্তু সঠিক ও নিয়মিত ব্যবহার করা জরুরি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন ও শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইউ।